99টি ছিল ওটা। For the given circuit and input waveform determine the output waveform. Circuit এখানে হচ্ছে Vout 2.4 kilo ohm diode বলেছে যে V0 এর গ্রাফটা কিরকম হবে, ডিটারমিন দ্য আউটপুট ওয়েভফর্ম। মানে হচ্ছে মানে V0 এর যখন দেখতে হবে, যখন এটা তো আমাদের অ্যানোড সাইড, এটা ক্যাথোড সাইড, পজিটিভ পজিটিভ যখন হবে তখন কি হবে, এটা ফরওয়ার্ড বায়াস হবে। আর এখানে যদি তোর নেগেটিভ যায় তাহলে কি হবে, জিনিসটা তখন এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, মানে জিনিসটা কি হবে, তখন রিভার্স বায়াস হবে, মানে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে তোর শর্ট সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। তাহলে আবার ফার্স্ট কেস যখন হচ্ছে তোর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, মানে কি যখন আমার এই তোর পজিটিভটা এদিকে যাচ্ছে, পজিটিভ যখন যাচ্ছে তাহলে ভালো করে দেখ, এখানটা আবার শর্ট হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস মানে শর্ট, শর্ট সার্কিট পাথ হলে তাহলে কি পুরো শর্ট পাথ হয়, পুরো ভোল্টেজটা আমার রেজিস্ট্যান্সের আকারে এসে পড়বে, মানে পজিটিভ যখন হাফ সাইকেলটা থাকবে, পজিটিভ হাফ সাইকেলের পুরো তোর ওয়েভটা আমি এখানে দেখতে পাবো। তাহলে এখানে কি হবে, তাহলে পজিটিভ হাফ সাইকেল কতটা রয়েছে, 20 থেকে পুরো 0 অবধি। একদম পুরো 0 অবধি, মানে পজিটিভ যতটুকুনি রয়েছে পুরোটা আমি এখানে দেখতে পাচ্ছি, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এবার রিভার্সে কি হলো, জিনিসটা তখন কি হবে, উল্টে যাবে জিনিসটা, এই দিকটা যখন নেগেটিভ যাবে এই দিকটা তখন পজিটিভ হয়ে যাবে। আর এই জায়গাটা কি হবে, শর্ট ছিল, এই জায়গাটা ওপেন হয়ে যাবে। এবার ওপেন হওয়া মানে কি, এখানে কারেন্ট কত, I, কারেন্ট কত আমার এই সার্কিটে, I, হ্যাঁ I কত, ওপেন তো, এখানে তো কোনো কারেন্টই পাস করবে না, 0 অ্যাম্পিয়ার, কোনো রকম কারেন্টই তো যাবে না। এখানে আমার শর্ট হয়ে গেছে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছিল, কিন্তু এখান দিয়ে কি কোনো কারেন্ট যাবে, এখানে কোনো কারেন্টই যাবে না। তাহলে এখানে আমার ভোল্টেজ ড্রপ কত হবে, V = IR 0, তার মানে কি এখানে পুরো 0 ভোল্ট, মানে নেগেটিভ সাইডে যে -5 অবধি যাচ্ছে সেখানে আমি কিছু পাবো না, এই টাইমটা হবে আমার কি 0। আবার যখন পজিটিভ হাফ সাইকেলে যাবে তখন আবার 20 অবধি যাবে, আবার 0, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তার মানে কি হবে, ও শুধু পজিটিভ হাফ সাইকেলটাই শো করবে 0 থেকে 20। কোশ্চেনটা খুলে রেখে এটা হচ্ছে অপশন সি, অপশন সি।
জাস্ট ও পজিটিভ হাফ সাইকেলটা শো করবে, মানে ভি আউটে শুধু পজিটিভ হাফ সাইকেলটা আসবে। বোঝা গেল এটা? আচ্ছা, আর কোনটা? তিরানব্বই। তিরানব্বইটা দেখ, আই দেওয়া আছে কোসে আর ভি দেওয়া আছে সাইনে, রাইট? এবার আমার হাতে দুটো অপশন, হয় আমি আই এর যে কসটা সেটা সাইনে আনবো, হয় ভি এর যে সাইনটা সেটা আমি কসে নিয়ে যাবো। কারণ আমি কি বলেছিলাম যে দুটোর ফেজ ডিফারেন্স যদি আমাকে বার করতে হয়, বা কারণ ফেজ ডিফারেন্স দেখে আমি বুঝতে পারবো যে সার্কিটটা কি আরসি সার্কিট না আরএল সার্কিট না কি সার্কিট, সেটা দেখলে বুঝতে পারবো। নাকি টুটেলার নাকি এসি একটা অসিলেটিং সার্কিট, কি সার্কিট সেটা হচ্ছে আমি একটা ফেজ ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবো। কিভাবে? যদি ভোল্টেজের ফেজ ডিফারেন্স ফেজ ভি ফেজ গ্রেটার দ্যান আই ফেজ হয়, তাহলে কি সার্কিটটা কি বলা যেতে পারে? বা ভি লিড করছে আই ল্যাগ করছে, ভি লিডিং আই ল্যাগিং, কি সার্কিট এটা? আর যদি উল্টোটা হয়, যদি আই লিড করে আর ভি যদি ল্যাগ করে, তাহলে কি সার্কিট? এটা এসিতে পড়িয়েছিলাম, মনে কর ভোল্টেজ যদি এইদিকে হয়, আমার ধর একটা ফেজ আছে এই সাইডে, একটা ফেজ আছে এই সাইডে, তাহলে এই আইটা যদি আমার এই পাশে হয় তার মানে কি লিডে আছে, আর আই যদি নিচের দিকে হয় তাহলে কি আই ল্যাগে আছে। তাহলে আই কারেন্ট ল্যাগ কখন হয়, কারেন্ট লিড কখন হয়? পিওর এসি সার্কিটে কেউ ল্যাগ লিডে থাকে না, দুজনে সেম ফেজে থাকে। এটা পিওর রেজিস্টিভ, দুজনের কোনো ফেজ ডিফারেন্সের প্রশ্নই ওঠে না তখন। পিওরলি ক্যাপাসিটিভে কি কারেন্ট লিড করে না ল্যাগ করে? একদমই তাই। পিওরলি ক্যাপাসিটিভ ডিভাইসে পিওরলি বলা ভুল, মানে ক্যাপাসিটিভ ডিভাইসে কারেন্ট লিড করবে। তার মানে এই পোরশনটা কি ক্যাপাসিটিভ ইন নেচার, আর এই পোরশনটা কি ইন্ডাকটিভ ইন নেচার। কারেন্ট ল্যাগ করছে, ইন্ডাকটিভ ইন নেচার। তাহলে এখান থেকে আমি তাহলে কি বুঝতে পারবো যে ভি যদি লিড করে আর ভি যদি লিড করে আই ল্যাগ করছে, তার মানে কি হবে? এটা ইন্ডাকটিভ। আর আই লিড করছে ভি ল্যাগ করছে মানে ক্যাপাসিটিভ। এবার কোশ্চেনটা কি দিয়েছিল যে আই দিয়েছে 4 cos 2000 t plus 11.32 dp আর ভোল্টেজ কত 200 sin 2000 t plus এবার এই যে ভ্যালুটা আছে তোর এই সামনের যে তোর অ্যামপ্লিটিউডগুলো আছে, সেই অ্যামপ্লিটিউডগুলো যা ইচ্ছা হতে পারে, এগুলোর দিকে আমরা তাকাবোই না, এই পোর্শনটা আমরা দেখবই না। আমার দেখারই দরকার নেই পোর্শন। আমার কোন পোর্শনটা দেখার দরকার যে এরা দুজন কি একই ফর্মে আছে, মানে দুজনেরই কসে আছে না সাইনে আছে, না দুজনেরই ডিফারেন্ট আছে। তাহলে দুজনের ডিফারেন্ট হবে, তাহলে আমাকে কি করতে হবে? হয় কসকে সাইনে নিয়ে যেতে হবে, হয় সাইনকে কসে নিয়ে আসতে হবে। কোনটা করবি না? কসে নিয়ে যাবে।
তাহলে সাইনকে পজিটিভ নিয়ে যেতে গেলে কি করতে হবে? সাইন থিটা আছে, একে এবার আমি কজে নিয়ে যাব, কি করব? থিটা মাইনাস 90 বা 90 মাইনাস থিটা যা ইচ্ছে, আবার কি করব? হ্যালো, এটা গন্ডগোল হলে কি করে হবে? তাহলে এটা কত হবে বল? 2000t আর এটা হচ্ছে -1 -50। এবার এই দুটোকে দেখে বল, এবার এর গল্প চলে গেল, এটার গল্প চলে গেল, সাইনের গল্প চলে গেল। এবার আমাকে দেখতে হবে কি এইটাকে দেখ আর এটাকে দেখ, মানে মেনলি এই ফেসটা আর এই ফেসটা, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। আই এগিয়ে আছে মানে কি আই লিডে আছে, আই লিড মানে কি সার্কিটটা কিরকম ক্যাপাসিটিভ ইন নেচার। তার মানে কি এবার অপশন দেখ, এল এন্ড সি হবে না, আর এন্ড সি মানে কি রেজিস্টিভ এন্ড ক্যাপাসিটিভ ইন নেচার, অপশন বি। মানে এল এন্ড আর হবে না কেন, ওটা তো ইন্ডাকটিভ হয়ে যাচ্ছে। আর বোথ রেজিস্ট্যান্স হবে না কেন, কারণ দুটো যদি পিওর রেজিস্ট্যান্স হতো তাহলে আই আর ভি সেম ফেজে থাকতো। বোঝা গেল এটা? ঠিক আছে, এরপরে আমাদের মেন যে জায়গা সেটা হচ্ছে আজকে আমাদের যেটা শুরু হচ্ছে ফার্স্ট আমাদের চ্যাপ্টার ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে কি মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের একটা বেসিক আর একবার জিনিসগুলোকে রিভাইজ করে নিতে হবে, যে রেজিস্টার কি, ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি। বেশি দিন লাগবে না, আজকে আর একটা ক্লাস নিলে এই চ্যাপ্টার হয়ে গেলে আবার ওইদিকে ট্রানজিস্টারে যাবো, ডায়োড হয়ে আছে আমাদের। রেজিস্টার বলতে প্রথমে আমাদের কি মাথায় আসবে? রেজিস্টারের এই সিম্বলটা, আর কি এর একটা মানে রেজিস্টার অ্যাকচুয়ালি সার্কিটে কি করে, লাগাই কেন আমরা রেজিস্টারটাকে সার্কিটে? বেশি আগে যখন একটা ব্রেডবোর্ডের মধ্যে ধর একটা
এলইডি জ্বালাতে চাইছি। তো আমরা একটা এলইডিকে যখন জ্বালাতে চাই তখন আমরা মাঝখানে একটা রেজিস্টার ইউজ করে, মানে ব্যাটারি আর এলইডির মাঝখানে একটা রেজিস্টার ইউজ করি। সেটা তো আমরা নাই করতে পারি, আমরা ডাইরেক্ট একটা ভোল্টেজ সোর্স এলইডির সঙ্গে লাগিয়ে দিতে পারি, এরকম লাগাই এবং সেটা মানে কেটেও যায়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখি যে এলইডিটা কেটে যায়, কিন্তু আমরা যদি একটা রেজিস্ট্যান্সের বা রেজিস্টারের থ্রুতে এই এলইডিটাকে লাগাই ব্যাটারির সঙ্গে, তাহলে দেখি যে ওটা কাটে না, ওটা ভালোভাবে গ্লো করতে থাকে। তাহলে কি এক্স্যাক্টলি কি কন্ট্রোল করে? মেইনলি হচ্ছে আমার যে সার্কিটের মধ্যে যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টটাকেও কন্ট্রোল করে। একটা সার্কিটের মধ্যে থেকে যদি ইনফাইনাইট কারেন্ট ফ্লো করে যায় তাহলে তো সেটা সার্কিটের জন্য ক্ষতি, সার্কিটের কম্পোনেন্টের জন্য ক্ষতি, ইভেন ওয়্যারের জন্যও ক্ষতি। কারণ ওয়্যারে আমরা দেখি যত বেশি কারেন্ট ফ্লো করবে তত ইলেকট্রন পাস করবে, তত বেশি হিট জেনারেট হবে, যত বেশি হিট জেনারেট করবে আমার ওয়্যারটা, সেটা কপারেরই হোক বা অ্যালুমিনিয়ামেরই হোক, যেই হোক না কেন সেই হিটটা মানে যদি বেশি পরিমাণে হয়ে যায় সেটা বার্ন হয়ে যেতে পারে। তাহলে কি হবে, যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা কারেন্টটাকে কমাতে চাইলে যে জিনিসটাকে আমরা মানে একদম বেসিক ক্ষেত্রে ইউজ করি, জাস্ট যদি আমার কারেন্ট কন্ট্রোলের বিষয় থাকে সেই সার্কিটে, তাহলে আমরা কি আমরা জাস্ট একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারি। আমাদের ওহমস ল কি বলছে, V equals to IR, এটার নতুন করে বলার কিছু নেই। যে একটা ভোল্টেজ যদি আমার মানে দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল ডিফারেন্স D হয়, এর মধ্যে দিয়ে যদি একটা কারেন্ট পাস করে I, তাহলে সেই I কারেন্টটাকে যেতে একটা জিনিস বাধা দেবে, সেই জিনিসটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। যে জিনিসটা বাধা দেবে সেটা রেজিস্টার, আর তার ইলেকট্রিক্যাল যে রূপটা সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। আর তাহলে আর মানে কি, আর হচ্ছে V এর সাথে প্রপোর্শনাল আর I এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি কারেন্ট যত বাড়বে আমরা বলতে পারি সেই সার্কিটের টার্মিনালে তত কম রেজিস্ট্যান্স আছে, আর যত বেশি রেজিস্ট্যান্স আমি ওখানে সার্কিটের মধ্যে ইনক্লুড করব সেই পোর্শনে ততটাই ভোল্টেজ ড্রপ হবে। এবার হচ্ছে রেজিস্ট্যান্সের কিছু ভাগ। এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কি, মানে আমরা যে একটা ছোট্ট কি বলবো ওটাকে, গোলাকৃতি একটা জিনিসটা ব্যবহার করে, জিনিসটা কি অ্যাকচুয়ালি কি, এরকম টাইপের দেখতে হয় জিনিসটা। তাই তো এরকম কিছু একটা কালার থাকে, নিয়ে এই জিনিসটা থাকে। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভিতরে আমার কি থাকে, ভিতর পোর্শনে এই একদম ভিতরে, মানে এই বাইরের কোটিংটার একদম ভিতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেরামিক। মানে রেজিস্ট্যান্সটা তৈরি হয় বা রেজিস্টারটা তৈরি হয় সেরামিক দিয়ে। যে সেরামিকটার কোয়ান্টিটির উপর বেস করে সেই তার কতটা রেজিস্টিভ পাওয়ার সেটা বোঝা যায়। মানে সেরামিক যদি অনেকটা পরিমাণে ইউজ করা হয় তাহলে, বা সেরামিকের কোয়ালিটি যদি বেটার হয় তাহলে তার রেজিস্টিভ নেচার বেশি হবে। সেরামিক যদি পাতলা হয়, সেরামিক যদি কম ইউজ করা হয়, সেরামিক কোটটা যদি পাতলা ইউজ করা হয় তাহলে তার রেজিস্টিভ নেচার লো হবে, ডাউন হবে। তো এরকম জিনিসটা থাকে ভিতরে একটা সেরামিক কোট থাকে, সেই সেরামিক কোটটাই অ্যাকচুয়ালি কারেন্টটাকে যেতে বাধা দেয়। সেটা যতটা বেশি হবে কারেন্ট তত বেশি বাধা পাবে। ওর কোয়ালিটি ওর কোয়ান্টিটি যত কম হবে তত কারেন্ট ভালোভাবে ফ্লো করতে পারবে। এবার হচ্ছে যে এই যে বাইরে, এটা তো আমরা ভিতরের গল্প, হচ্ছে বাইরে যে এই কালারগুলো আছে এই কালারগুলোর বিশেষত্ব কি। রেজিস্টারের একটা কালার কোড
আছে, সেই কালার কোডটা কি বলতো? সোজা আচ্ছা কালারটা জিনিসটা হচ্ছে একটা মানে ছড়া ঠিক বলবো না, ফেস টাইপের, মানে একটা সেন্টেন্স মতন পড়ে রাখা যায় আমাদের। এবার অনেক টিচার অনেকভাবে পড়ায় আমাকে, মানে আমাদের যে ফিজিক্স টিচার ছিল সে আমাদেরকে এটা বলেছিল। পিবি নয় after smaller of great Britain এগুলো ক্যাপিটালে, Great Britain has to have a smaller has very good wife। এটা এবার আমি আবার মানে আমাদের এই কলেজে এসে অনেকের মুখে আবার অন্য একটা টাইপেরও শুনেছি যে মানে এইগুলো তখন থাকে না, ওদেরটা আরো মানে প্রমিনেন্ট, কিন্তু আমার ওটা একটু মনে থাকে না যে অফ হ্যাজ এই ব্যাপারগুলো থাকে না, ওদেরটা আরো কিন্তু আমার যেটা মুখস্থ সেটাই বলছি আর কি। এগুলো আছে বিবি রয়, অফটারে গ্রেট মানে গ্রেটের জি, ব্রিটেনের বি, হ্যাসলিং ভেরি ভি, গুডের জি, ওয়াইফের ডব্লিউ। এগুলো কি রিপ্রেজেন্ট করছে? প্রথম ডিটা কি রিপ্রেজেন্ট করছে? এক সরি 0, আর এর নাম হচ্ছে মানে কালারটা হচ্ছে ব্ল্যাক। সেকেন্ড একটা কি রিপ্রেজেন্ট করছে? 1, কালার ব্রাউন। 2 বলতে থাকা করে রেড। ওটা কি? অরেঞ্জ। Y yellow। G green। B blue। V violet। পরের জিটা গ্রে, আর ডাব্লিউ হোয়াইট। গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এরকম ভাবে মনে থাকবে। এবার তো গেল, এটা তো গেল, আর হচ্ছে দুখানা তো টলারেন্স থাকে। টলারেন্সটা কি? ধর একটা তোর এরকম ক্যালকুলেটরে একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু এলো তোর 3.3 কিলো ওহম। এবার সেটা মানে প্রপার 3.3 কিলো ওহম আসাটা তো চাপের, তার জন্য একটা টলারেন্স ব্যান্ড দেওয়া থাকে, যে ব্যান্ডটা দেখে বোঝা যাবে যে ভ্যালুটা কত অবধি ফ্লাকচুয়েট করবে। কি কি আছে এরকম? একটা হচ্ছে গোল্ড, আর একটা হচ্ছে সিলভার। গোল্ডের টলারেন্স ব্যান্ড কত? প্লাস মাইনাস, মানে টলারেন্স ব্যান্ড কত? প্লাস মাইনাস 5%, আর সিলভারের কত? প্লাস মাইনাস 10%। মানে যে ভ্যালুটা আসবে তার সঙ্গে যদি একদম লাস্টে একটা গোল্ড ব্যান্ড, গোল্ড কালারের ব্যান্ড থাকে, গোল্ডেন ব্যান্ড থাকে,
তাহলে ধর 3.3 কিলো ওহম, তার যে 5% সেই 5% টুকু তাহলে বেশি বা কম হতে পারে। এবার তাহলে কয়েকটা রেজিস্টারের কালার কোড আমরা দেখি, নিজেরা আমরা খেলে বলটা কত হবে। আচ্ছা, এটা তার প্রথম, এটা চারটের ক্ষেত্রে কি হয়, যখন 4 ব্যান্ড থাকে, লাস্টেরটাকে আমরা টলারেন্স ধরি। লাস্ট ওয়ান টলারেন্স, সেটা কি হতে পারে, হোয়াইট অর গোল্ড অর সিলভার। আর প্রথম তিনটেকে আমরা কিভাবে সাজাবো, প্রথম যে তিনটে আছে, তাহলে প্রথমটা হচ্ছে যেটা থাকবে সেটা ধর কালার ব্যান্ড আছে 2 3 4, এটা ধর আছে তোর রেড, এটা ধর আছে ইয়েলো, এটা গ্রিন, আর লাস্টেরটা সিলভার। এরকম আছে। তাহলে ফার্স্ট এরটার জন্য যে কালার কোড সেটা বসবে কত, রেডের কালার কোড কত, 2 বসলো। ইয়েলোর কালার কোড কত, 4 বসলো, ইনটু এই দুটো বসে গেল, ইনটু এবার গ্রিনের কালার কোড কত, এটা বসবে 10 টু দি পাওয়ার হিসেবে, মানে এই 2 4 মানে 24 হলো, এই দুটো পর পর বসবে, 24 হলো ইনটু দিয়ে এবার যে তো থার্ড যে কালার কোডটা সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 এ বসবে, আর তারপরে কি হবে প্লাস মাইনাস 10%। তার মানে জিনিসটা কি হলো 2 3 4 5, আর এটাকে বলা যেতে পারে কিলো ওহম। তার মানে কি প্রথম যে দুটো সেই দুটো পর পর বসবে, বসে যে একটা সংখ্যা তৈরি করবে, সেই সংখ্যাটার সঙ্গে যখন চারটে কালার ব্যান্ড থাকবে সেই সংখ্যাটার সঙ্গে তারপরে যে কালারটা থাকবে সেটা 10 টু দি পাওয়ার 4 এ বসবে, হলো পুরোটা হলো। তার সঙ্গে টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস, এবার সিলভার থাকলে 10, আর এখানে যদি গোল্ড থাকতো তাহলে 5। তাহলে এবার বল এখানে এটা কত হবে, এটা যেহেতু ফার্স্টে গোল্ড আছে তার মানে আমার এক নাম্বারটাকে কোনটাকে ধরবো, ভায়োলেটটা। 1 2 3 4 কত কত হবে বল তাহলে, ইনটু না এরা কিন্তু ইনটু ফর্মে নেই, প্রথম যেটা আছে এরা কিন্তু জাস্ট কম্বাইন্ড ফর্মে আছে। ওরা প্রথম জন 2 দিল, তারপরে জন 4 দিল, নিয়ে 24 হলো, 2 ইনটু 4 কিন্তু হয়নি। দেখা যাচ্ছে 75। আচ্ছা, ভায়োলেট মানে কত, V7, G5, আর রেড মানে হচ্ছে তোর 10 টু দি পাওয়ার 3, 70,000 প্লাস মাইনাস 5। ঠিক আছে, এবার যদি 5 ব্যান্ডের থাকে
5টা ব্যান্ডেজ যদি থাকে তখন আমরা কি করব, তখন হচ্ছে এটা 4 ব্যান্ড গেল, এবার 5 ব্যান্ড। কালার বসিয়ে নিই। প্রথমটা ইয়েলো, তারপরে একটা গ্রিন, তারপরে একটা রেড, তারপরে একটা অরেঞ্জ, আর লাস্টে একটা গোল্ডেন। পাঁচটা হলে তখন কি হবে, প্রথমটা ইয়েলো, কত কালার তো 4 বসলো, তারপরে একটা 5 বসলো, তারপরে একটা 2 বসলো। এই প্রথম তিনটে এরা একসঙ্গে হয়ে গেল ইনটু 10 টু দি পাওয়ার 8 ও কত 3 প্লাস মাইনাস, তার মানে কি এখানে প্রথম তিনটে একসঙ্গে হয়ে গেল, নিয়ে 4 নাম্বার একটা 3 প্লাস মাইনাস 5। তাহলে এবার এটা প্রথমটা কি আছে, হ্যাঁ তাই তো লাগছে, হ্যাঁ দুটোই ব্ল্যাক। একদম কালার করতে আর কোনো সমস্যা নেই। এখন রেজিস্টার দেখলে বুঝতে পারবো এটা কত ভ্যালু আমাকে দিতে পারে। আমরা তোর প্রজেক্ট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করি, হয় 220 ওহম, হয় 3.3 কিলো ওহম, হয় তোর আরেকটা হচ্ছে ইউজ হয় হচ্ছে 1K তে ইউজ হয়, একটা 7.2 কিলো ওহম এটা ইউজ হয়। তো এই বেসিক এগুলো তাহলে বুঝতে পারবো কালার চার্ট দেখে যে কত ভ্যালু শো করতে পারে, কিরকম তাহলে ব্যান্ডটাও হতে পারে। এই গেল হচ্ছে আমার একটা রেজিস্টারের কার্যভিত্তি। এবারে আসি ক্যাপাসিটার। ক্যাপাসিটার এত যুক্তি জানি, এরা তো কালার করতে কিছু নেই। ক্যাপাসিটার জিনিসটা ক্যাপাসিটরের এমনি ফর্মুলা মনে আছে, আমরা ফর্মুলা দিয়ে শুরু করি জিনিসটা। ফর্মুলা কি ছিল তোর ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট, মানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি আইসি কারেন্ট ফ্লো করে তাহলে আইসির ফর্মুলা কি ছিল বল? আর এর অ্যাক্রসে যদি ভিসি ভোল্টেজ ড্রপ হয় তাহলে কারেন্ট কত? মনে আছে? IC equals to C dVc dt. Okay, মানে কি দেখ, এবার একটু অঙ্কের দিকে আসি। অঙ্ক মানে কি, যে
যেহেতু এই জিনিসটা তো ডিফারেন্সিয়াল ফর্মে আছে, তো আমরা একটু এবার অঙ্কের মতো করে জিনিসটাকে ভাবার চেষ্টা করি। ডিভিসি ডিটি জিনিসটা বোঝাচ্ছে কি অ্যাকচুয়ালি? ধর আমি বলছি যে একটা, তো আমি ভোল্টেজ দিয়েছি, নর্মাল একটা ভোল্টেজ দিয়েছি, নর্মাল আমি এরকম একটা ভোল্টেজ দিয়েছি, এরকম একটা সামথিং ভোল্টেজ দিয়েছি। তাহলে দেখ এই যে ডিভিসিডিটি মানে কি, কার ডিফারেন্সিয়েশনটা কার হচ্ছে? ভিসিডি হচ্ছে চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। এটা ধর টাইমের রেসপেক্টে ভিসির যে চেঞ্জটা হচ্ছে। বাট একদম ছোট্ট এইটুকুনি আমি যদি কনসিডার করি, এইটুকুনিকে আমি ধরলাম, এটা কি, এটা একদমই ছোট্ট, এই টাইমটা কত ডিটি, যে যেটুকুনিকে আমি ধরলাম, যে পোর্শনটুকু, শুধু ভাব এই পোর্শনটুকুকে আমি নিয়েছি, বারবার সব দিয়েছে, শুধু আমি এই পুরো সিগন্যালটাকে এই পোর্শনটুকুকে নিয়েছি। তাহলে এই পোর্শনটুকু তাহলে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখি বা টি অ্যাক্সিস বরাবর দেখি, তাহলে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটাকে আমি লিখলাম ডিটি, আর তোর ওয়াই অ্যাক্সিস বা ভিসি অ্যাক্সিস বরাবর যদি দেখি, তাহলে এই পোর্শনটুকুকে আমি কি বলতে পারি, ডিভিসি। এইটুকুনি যে ভোল্টেজ চেঞ্জটা হয়েছে, এই ডিটি টাইমের জন্য যে ভোল্টেজ চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে ডিভিসি। এবার ডিটির একটা তার মানে নির্দিষ্ট টাইম আছে, ধর সেই টাইমটা আমি ধরলাম খুবই কম, তাও ধরলাম 5 মিলি সেকেন্ড, আমি এটাকে ধরলাম, এটা সেকেন্ডের অ্যাক্সিসে আছে, তো এই 2 মিনিটকে আমি ধরলাম 5 মিলি সেকেন্ডে ওর একটা লামসাম চেঞ্জ হয়েছে, 0.1 ভোল্ট চেঞ্জ হয়েছে। তাহলে কি হলো, ডিভিসি ডিটি জিনিসটা কত হলো, 0.5 ভোল্ট ডিভাইডেড বাই 5 মিলিসেকেন্ড। তার মানে কত আসছে জিনিসটা, তোর 100 V/S এরকম টাইপের একটা আসছে, না 100 না, সরি 20, এরকম কিছু একটা আসছে। এবার ধর আমি এবার এই জিনিসটাকে, এই সিগন্যালটাকে, এই ভিসি সিগন্যালটাকে জিরো ছিল, হঠাৎ করে আমি ওকে একটা চেঞ্জ দিয়ে দিলাম, সাডেন চেঞ্জ দিয়ে আমি ওকে আবার এই স্টেপ বরাবর ওকে আমি আবার পাস করাচ্ছি, মানে ওকে একটা আমি স্টেপ ইনপুট দিলাম, এটা ভিসি এটা টি। তাহলে এই যে টাইমটাও নিল, যে টাইমের মধ্যে চেঞ্জ করলো, সেই ডিটি টাইমটা কত, 0, আর এই ডিটি টাইমটা মানে ডিটি যেটা 0, তার মানে কি এই 0 টাইমের মধ্যে কতটা চেঞ্জ করলো বল, পুরো এতটা চেঞ্জ করলো, তাই তো? ভাব আমি একটা স্টেপ দিলাম হঠাৎ করে, তার মানে কি জাস্ট ফ্ল্যাক্স, মানে একদমই অল্প একটা সেকেন্ডে, মানে প্রায় জিরো, মানে হুট করে হয়ে গেল, তার মানে কি ডিটি যদি 0 হয়, সেখানে ওর একটা হেভি চেঞ্জ হয়ে গেল, তো 0 থেকে 5 ভোল্টে রিচ করলো। তার মানে ডিভিসি কত হলো, এই পুরোটা চেঞ্জটা তার মানে কত, 5, আর ডিটি কত, 0। তাহলে এবার ডিভিসি বাই ডিটি যদি আমি করি, তাহলে কত আসছে, 5/0, ইনফাইনাইট
তার মানে কি এই ক্ষেত্রে আমি কি দেখছি, যে এই ক্ষেত্রে আমি দেখছি কারেন্টের একটা নর্মাল ভ্যালু আছে সি ইনটু, এবার এখানে তোর ভি/এস এরকম একটা সামথিং কিছু আসছে। আর এই ক্ষেত্রে আইসি মানে এই তোর যখন স্টেপ দিচ্ছি তখন কি আসছে সি ইনটু ইনফাইনাইট, মানে কারেন্ট কি ইনফাইনাইট হয়ে গেল। একটা সার্কিটে কারেন্ট যদি ইনফাইনাইট হয়ে যায় সেটা কি আমার কাম্য? কখনো না। আমার এই তোর ক্যাপাসিটরটা তো ড্যামেজ হবেই, সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরো যাবতীয় যা যা কম্পোনেন্ট যুক্ত ছিল সার্কিটে প্রত্যেক কটাই আমার চলে যাবে, বার্ন হয়ে যাবে বা কিছু হয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা মানে কম্পোনেন্টের একটা ক্যাপাসিটি থাকে, সেটার মানে কি বলবো, ইনফাইনাইট কারেন্ট তো তোর বেয়ার করতে পারবে না। তার জন্য কি হয়, যে কোনো ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা কখনো ভোল্টেজে স্টেপ ভোল্টেজ দিই না, ইনপুটে আমরা স্টেপ ভোল্টেজ ইউজ করি না। এরকম একটা কোশ্চেন মানে আমার ইয়েতেও ছিল, এক্সামেও দেওয়া ছিল। এবারে যাই হোক, দেখতে হবে। তো যাই হোক, তার মানে কি ক্যাপাসিটর সাডেন ভোল্টেজ চেঞ্জ হওয়াকে বাধা দেয়। সাডেন ভোল্টেজ চেঞ্জ হতে দেয় না, বাধা দেয়। তার মানে কি কোন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসি জিরো মাইনাস যেটা থাকবে, মানে একটা যদি আমি ভিসি জিরোকে আমি যদি রেফারেন্স ধরি তাহলে তার ভিসি জিরো মাইনাস যেটা হবে ভিসি জিরো প্লাসও সেটা হবে। মানে 0 সেকেন্ডের মধ্যেও কখনো একটা ক্যাপাসিটর কখনো তার ভোল্টেজ চেঞ্জ হতে দেয় না। এটা ক্লিয়ার হলো? এই যে তোর মানে ফান্ডাটা, যে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি করে, ও নিজের মধ্যে কখনো ভোল্টেজ সাডেন ভোল্টেজ চেঞ্জ হতে দেয় না, সবসময় ভিসি জিরো মাইনাস ইকুয়ালস টু ভিসি জিরো প্লাস হয়। এবং কেন হয় জিনিসটা বোঝা গেল? এইটা ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটর কি করবে, নিজের মধ্যে সাডেন ভোল্টেজ চেঞ্জ হতে দেবে না। এবার হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের তাহলে বেসিক জিনিসটা কি, এটা একটা তোর ইয়ে থাকে, একটা মানে কয়েল থাকে, কয়েলটাকে আমরা এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ইন্ডাক্টর তৈরি করি। বিভিন্ন মানে যে কটা টার্ন দেবো তার রেসপেক্টিভ আমার ইন্ডাকটিভ পোর্শনটা তৈরি হবে। তো এবার ইন্ডাক্টরের মধ্যে জিনিসটা কিরকম থাকে, এখান থেকে একটা ধর আমি এল কারেন্ট মানে আইএল কারেন্ট হচ্ছে, এটা আই আর এর মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভি। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানতাম, এই ক্ষেত্রে আমরা জিনিসটা জানতাম কি VL ইকুয়ালস টু L DIN dt। রাইট, V ইকুয়ালস টু L DI dt, এটা আমরা জানি। এবার এখান থেকে তাহলে এই সেম জিনিসটা তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেবল হবে। আমি যদি এখানে যদি আমার ডিভিসি জিরো মানে ডিভিসি একটা সার্টেন অ্যামাউন্ট হয় আর ডিডি যদি জিরো হয়, তাহলে আমরা এখানে একটা তোর ইনফাইনাইট কারেন্ট পাচ্ছি। তাহলে এখানে যখন আমি তোর ইয়ে হচ্ছে তোর ভোল্টেজ মানে সরি কারেন্ট যদি আমার একটা নমিনাল ভ্যালু আর ডিডি যদি জিরো হয়, মানে যদি আইএল তখন যদি আমি স্টেপ দিই, আইএল যখন আমি একটা স্টেপ ইনপুট দেবো, মানে একটা স্টেপ ইনপুট কারেন্ট আমি যদি দিই, তাহলে কি হবে ভিএলটা তখন কি হয়ে যাবে, ভিএলটা তখন কি হয়ে যাবে ইনফাইনাইট।
মানে কি হবে বলতো, মানে এটা জাস্ট এর মধ্যে একটা মানে ইনফাইনাইট ভোল্টেজ চলে আসবে, মানে একটা স্পার্ক, মানে জাস্ট একটা মানে কি বলবো, জিনিসটা হুট করে একটা মানে তুই টাউন দেখতে পাবি, একটা স্পার্ক দেখতে পাবি, মানে জিনিসটা পুরো গেল, মোটা কথা হচ্ছে জিনিসটা পুরো গেল। এই জিনিসটাও আমার কাম্য নয় যে অন্য কাউকে হয়তো মানে সেই সার্কিটে মানে কোনো ক্ষতি হবে না, কারণ কারেন্টটা সেখানে বেশি হচ্ছে না, আমার এখানে ভোল্টেজটা বেশি হচ্ছে, ভোল্টেজটা তো ইন্ডাক্টরের আপনার বেশি হচ্ছে, শুধু ইন্ডাক্টরটাই ঘুরবে, কিন্তু ইন্ডাক্টর প্রচন্ড বাল্কি একটা ডিভাইস, আর যথেষ্ট কস্টলি একটা ডিভাইস। আমরা কখনোই চাইবো না যে একটা সার্কিট রেডি করতে গেলে হুট করে আমার ইন্ডাক্টরটা ঘুরে যায়। তাহলে কি আমাকে অবশ্যই দেখতে হবে ইন্ডাক্টরের অ্যাটমসফিয়ারে যেন ভোল্টেজটা কখনো ইনফাইনাইট না হয় বা হাই ভোল্ট না হয়, জিনিসটা হাই ভোল্টেজ মানে এখানে না তোর ড্রপ না হয়। তাহলে ইন্ডাক্টর কি করে সাডেন কারেন্ট চেঞ্জকে বাধা দেয়। মানে কি স্টেপ দিলেও ইনফাইনাইট দেবে, যেটা আমাদের কাম্য নয়। তাহলে ক্লিয়ার হলো, IL 0 minus equals to IL 0 plus always, মানে 0 টাইমের রেসপেক্টে ওদের কখনো ভ্যালু চেঞ্জ হয় না। ক্লিয়ার হলো, ক্যাপাসিটর ইন্ডাক্টর তাহলে ওদের মধ্যে দিয়ে কারেন্ট বা ভোল্টেজ কিভাবে পাস করলে কি জিনিস হচ্ছে, এটা তাহলে ক্লিয়ার হলো। এই কোশ্চেন থেকে যদি এবার কোনো ছোট কোশ্চেন আসে এরপরে অসুবিধা হবে না আশা করি। একদম এটা যে কোনো ইন্টারভিউ কোশ্চেন বলা যেতে পারে, মানে খুব ভালো এই তোর বেসিক যেই তোর টপিক, এটা খুব ভালো যে ক্যাপাসিটর কেন সাডেন ভোল্টেজ চেঞ্জ হতে দেয় না, ইন্ডাক্টর কেন সাডেন কারেন্ট চেঞ্জ হতে দেয় না, এটা পুরো ম্যাথমেটিক্যালি তাহলে আমরা এখন যে কাউকে বোঝাতে পারবো, তাই তো? হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল, একদম বেশ। রোনা আদৌ ক্লাসে আছে কিনা আমি জানি না, যদি না থাকে পরের দিন তুই বোঝাবি, ওকে? একদম। আচ্ছা, এবারে আসছি আমাদের অ্যাকচুয়াল মেজারিং পার্টে। মেজার করতে গেলে আমাদের আচ্ছা আমাদের ক্লাস কটা থেকে আর টাইম আছে, অনেকটাই মেলা। মেজার কোনো ইনস্ট্রুমেন্টের মেজার করতে গেলে আমাদের কিছু কিছু বেসিক টার্মিনোলজি মাথায় রাখতে হয়, বা টার্মস যেগুলোকে আমরা বলি, সেই টার্মসগুলোকে মাথায় রাখতে হয়। সেই টার্মিনোলজি কী কী সেগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কিছু কিছু মেজারিং মানে কিছু কিছু না, সবকটা মেজারিং ইনস্ট্রুমেন্টেরই কিছু কিছু বেসিক তোর কোয়ান্টিটি বলা যেতে পারে, বা মানে ইনস্ট্রুমেন্টটা ভালো না খারাপ এই জিনিসটাকে বোঝাতে কিছু কিছু ওদের টার্মস দিয়ে আমরা বলি, যে ধর এই ইনস্ট্রুমেন্টটার খুব ভালো অ্যাকুরেসি, বা এই ইনস্ট্রুমেন্টটার খুব ভালো সেন্সিটিভিটি, বা এই ইনস্ট্রুমেন্টটার এরর বেশি, এই ইনস্ট্রুমেন্টটার এরর কম, এগুলো আমরা শুনেছি কম বেশি আমাদের ল্যাবে। তো এই জিনিসগুলো কি এবার একটুখানি বোঝার চেষ্টা করি।
প্রথমে আসছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি আমরা সবাই জানি, কি বল? পাখি ভাষায় কি অ্যাকিউরেসি মানে কি বল জানি, মানে বুঝতে পারি আমরা। কোনো কিছুর একদম কোনো কিছু মানে প্রপারলি কতটা ভালো মেজার করতে পারছে, প্রপারলি কতটা ভালো বা অ্যাকিউরেট ভ্যালু কতটা বেশি আমাকে দিতে পারছে, সেটাই হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টের অ্যাকিউরেসি। একদম সোজা ভাষা এটা। তাহলে কি the ability of an instrument to measure the accurate value. এটাই হচ্ছে অ্যাকিউরেসি। ইনস্ট্রুমেন্টটা কতটা ভালো, কতটা ফাইন ওয়েতে আমার অ্যাকিউরেট ভ্যালুটা আমাকে দিতে পারছে। তার মানে কি এটা বেসিক্যালি হচ্ছে কতটা মানে তোর আমার যে মেজার, আমি যে ভ্যালুটা মেজার করছি সেই মেজার্ড ভ্যালু কি হলো, আচ্ছা 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 ঠিক আছে। তাহলে কি মেজার্ড ভ্যালুটা কতটা স্ট্যান্ডার্ড ভ্যালু বা ট্রু ভ্যালু ক্লোজ। ট্রু ভ্যালু কতটা ক্লোজ, এটা ক্লোজনেস, সেটাই এখানে আমাকে বলবে অ্যাকিউরেসিতে যে আমার একটা মানে স্ট্যান্ডার্ড ভ্যালু মানে কি, যে অলরেডি আমি জানি যে এই মেজারমেন্টটা আমার এই হওয়া উচিত, কিন্তু মেজার করার পর আমি দেখবো যে কতটা মানে মাইনিউট ওয়েতে আমাকে মেজার করে দিচ্ছে বা কতটা ফাইন ভ্যালু আমাকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি। নেক্সট কি আসছে, প্রিসিশন। প্রিসিশন হচ্ছে আমরা ল্যাবে যখন টেস্ট করে দেখবি যে একটা এক্সপেরিমেন্টে আমরা 3-4টে ভ্যালু দেখবি নিতো, মাঝে মধ্যে দেখবি একটা আমরা এক্সপেরিমেন্ট একই করছি কিন্তু বিভিন্ন জন মানে গ্রুপে 10 জন আছে, 10 জন 10টা ভ্যালু আমরা নিলাম। তো এই যে ভ্যালুগুলোকে আমরা নিচ্ছি একটা এক্সপেরিমেন্টে, যে এতগুলো ভ্যালু আমি কালেক্ট করছি, প্রিসিশন বলছে যে এই 10 জনের ভ্যালুর মধ্যে কতটা গ্যাপ আছে বা কতটা তারা একে অপরের সঙ্গে ক্লোজ বা কতটা ওদের মধ্যে ডিফারেন্স শো করছে, সেই জিনিসটা হচ্ছে প্রিসিশন। প্রিসিশন মানে প্রত্যেকটা ভ্যালু যদি অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজ ভ্যালুটা যদি প্রত্যেকটা ভ্যালু ভীষণ কাছাকাছি থাকে, তাহলে কি বলবো যে প্রত্যেকজনের যে ভ্যালুগুলো এসছে প্রত্যেকটা খুব ভালো, খুব প্রিসাইজ ভ্যালু। আর যদি দেখি অ্যাভারেজ করে জিনিসটা খুব মানে একজনের ভ্যালুর সঙ্গে মানে খুব ডিফারেন্স, একজনের ভ্যালুর সঙ্গে খুব কম ডিফারেন্সে, তাহলে যার ভ্যালুর সঙ্গে অনেক ডিফারেন্সে, তাহলে সেটা হচ্ছে তোর তার প্রিসাইজ ভ্যালু মানে তার প্রিসিশন কম। যার সঙ্গে খুব কাছাকাছি তার প্রিসিশন ভ্যালু বেশি। বা অ্যাভারেজ না করলেও আমি যদি দেখি যে 10 জনের ভ্যালুর মধ্যে 3-4 জনের ভ্যালু একদমই কাছাকাছি আর বাকি তোর বাকি জনের ভ্যালু একদমই দূরে 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 বা ডিফারেন্সটা খুব বেশি, তার মানে কি যাদের ভ্যালু 3-4 জনের ভ্যালু খুব কাছাকাছি এসছে তাদের প্রিসিশন হাই, যে যাদের ভ্যালু খুব দূরে দূরে এসছে তাদের প্রিসিশন লো। এবার এই জিনিসটা যখন ধরলাম মানে আমি এটা বললাম যে 10 জন মিলে একটা ইনস্ট্রুমেন্টই করছে, তার মানে কি এটা বললাম আমি হিউম্যান প্রিসিশন।
আর যখনই এই জিনিসটা আমি ইনস্ট্রুমেন্টে করবো, যে 10টা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি 10টা সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি একটা জিনিসের মেজার করবো, সেই মেজারমেন্টটা যদি 10টা ইনস্ট্রুমেন্টে 10 রকমের হয় বা 3-4টি ইনস্ট্রুমেন্টের বেটার হয়, মানে খুব ক্লোজ হয়, বাকিগুলোর একটু দূরে দূরে হয়, তাহলে কি বলবো সেগুলো ইনস্ট্রুমেন্টেশন প্রিসিশন। প্রিসিশন মেন রেখে যে মেজারমেন্ট ভ্যালুগুলো আসছে সেগুলো কতটা কাছাকাছি বা দূরে দূরে। যদি হিউম্যান হয় তাহলে হিউম্যান প্রিসিশন, যদি ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয় তাহলে সেটা ইনস্ট্রুমেন্টেশন প্রিসিশন। Process of more measurement to each other is known as precision of a substance. মানে যেটা রেসপেক্টেড, যদি হিউম্যান হয় হিউম্যান প্রিসিশন, ইনস্ট্রুমেন্ট হলে ইনস্ট্রুমেন্টেশন প্রিসিশন। যেটা হয় আমাদের এররের ক্ষেত্রে দেখবেন যে যখন একটা ভ্যালু এবার প্রিসিশন ক্যালকুলেশনের পর আসছে এররটা কি হবে, যে কার ভ্যালু কতটা বেশি এরর। ধর তুই একটা অ্যাঙ্গেল দিয়ে দেখছিস, আমি একটা অ্যাঙ্গেল দিয়ে দেখছি, বা আমাদের দুজনের আইসাইট আলাদা আলাদা, মানে তারা আলাদা আলাদা ভাবে তাদের আইসাইটের পাওয়ার আলাদা। তো ওটা কি হচ্ছে, ওটা হচ্ছে মানে এই হিসেবে যে এররগুলো আমরা পাচ্ছি সেটা কি হিউম্যান এরর। আবার যখন ইনস্ট্রুমেন্ট ধরার ক্ষেত্রে অনেক সময় দেখবি যে মানে কয়েকজনের হাত কাঁপে, কয়েকজনের মানে একটু জায়গা এদিক হয়, সেটা কি হচ্ছে, সেটা ইনস্ট্রুমেন্টেশন এরর, বা মানে ইনস্ট্রুমেন্টের এদিকের জন্য যে এররগুলো আসে সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন এরর। মেজারমেন্টে হিউম্যান আর ইনস্ট্রুমেন্টেশন দুখানা পার্টই যথেষ্ট ইম্পর্টেন্ট। আর কি আর হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি, যে আমার ইনপুটের চেঞ্জের, আমার কোনো একটা ইনস্ট্রুমেন্টে আমি ইনপুট দিয়েছি, সেই ইনপুটটার রেসপেক্টে কতটা ভালো আউটপুট শো করছে, বা মানে ইনপুটের সামান্য চেঞ্জ হলেও আউটপুটে আমার সেই চেঞ্জটা দিচ্ছে। ধর এটা ভালো এক্সাম্পল হচ্ছে থার্মোমিটার। ধর আমার বডি টেম্পারেচার আছে একটা নর্মাল যেটা আমাদের থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, তো সেটা ধর আছে। এবার আমার ধর জ্বর বাড়ছে, আস্তে আস্তে 99 হলো, 98.6 থেকে 99 হলো, তারপরে ধর 99.9 হয়ে গেল, কিন্তু আমার থার্মোমিটার সেটা শো করতে পারছে না। ধর আমার জ্বর আছে প্রায় 100 এর কাছাকাছি, ও আমাকে শো করছে 99। আমার ইনপুটে চেঞ্জ হচ্ছে কিন্তু আউটপুট সেভাবে চেঞ্জ করতে পারছে না। সেই জিনিসটাকে কি বলে, সেই জিনিসটাকে বলা হয় কি ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি লো। এবার ধর আমার বডি টেম্পারেচার এখন প্রপার 100, আর আমার কি বলে থার্মোমিটার প্রপার 100 ডিগ্রি ফারেনহাইট আমাকে থার্মোমিটারে দেখাচ্ছে। সেটা কি মানে সেন্সিটিভিটি হচ্ছে 1, মানে ম্যাক্সিমাম, সব থেকে হাই সেন্সিটিভ একটা ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে। সেন্সিটিভিটি অ্যাকচুয়ালি কি, যে আমি খুব কম ইনপুটে চেঞ্জ হলেও আমি যাতে আউটপুটের চেঞ্জটাকে দেখতে পাই, সেই জিনিসটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটিকে ডিনোট করছে। বোঝা গেল? প্রত্যেকটা অ্যাকিউরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি এরা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, কেউ কিন্তু কারোর সঙ্গে মানে কোনো রিলেশন নেই, ঠিক আছে? ভুলিয়ে যেন না ফেলে।
আর মানে ফর্মুলাটা কি হবে? smallest change in output divided by smallest change in এই তিনটে জিনিস বোঝা গেল কিনা বলে? অ্যাকিউরেসি, প্রিসিশন, সেনসিটিভিটি। অ্যাকিউরেসি হয়েছে? এবার তাহলে একটা কোশ্চেন সলভ করা যায়। রৌনক চড়কের মেলা থেকে এসেছিস? আমি চড়কের মেলা দেখিনি কখনো। না হচ্ছে এখন যাবো। কেন? নাচানাচি হয় শুনেছি, খুব নাচানাচি হয়। ও বাবা, আমি তো মেলায় যাবো ফুচকা খেতে, এসব দেখবো না। ও পিঠে ছুঁচ, সাংঘাতিক ব্যাপার। ভাবলেই কেমন একটা হচ্ছে। ও এটা কিসের অঙ্ক দিলাম? রেজলিউশন তো বলিনি। ও দাঁড়া দাঁড়া, পরে করবি জায়গা। গল্প করতে করতে কি দিয়ে দিয়েছি? আচ্ছা তুই বলে দিই রেজলিউশনটা। রেজলিউশনটা কি? রেজলিউশন হচ্ছে যে মানে সেনসিটিভিটির মতোই, বাট ও হচ্ছে মানে ধর মানে শুরুটা হয়তো সেনসিটিভিটির মতোই রাখবে, বাট জিনিসটা একটু আলাদা। যে রেজলিউশনের তোর
ফর্মুলা বলছি, এক্সপ্লেনেশনটা খানিকটা ওরকমই যে কতটা ভালো তোর ইনপুটকে তোর ডিটেক্ট করতে পারে এবং সেটাকে আমাকে শো করাতে পারে। রেজলিউশন অ্যাকচুয়ালি কি, ধর আমার একটা স্কেল আছে 0 থেকে স্টার্ট, এটা ধর তোর 1, এটা ধর 2, এটা ধর 3, 0 থেকে 3 অবধি আমার স্কেলটা রয়েছে। এবার প্রত্যেকটা ঘর দেখ আমার 4টে ঘরে ভাগ করা আছে, তাহলে একটা ছোট ঘর আমার কত করে হবে, 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর, আর প্রত্যেকটা তোর 4টে ঘরে ভাগ করা। এখানে দেয় 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাহলে একটা ছোট ঘর আমার কত করে আসবে, কি করে মেজার করি বল? ধর আমাদের যে স্কেলটা আমরা ইউজ করি, এখানে 0, এখানে ধর 5, মানে 0.5, এটা 1, আবার এরকম একটা জায়গায় তো 0.5, আবার এখানে 2, এরকম করে করে যায় তো। এখানে তাই 0, তারপর 1, তারপর 2, তারপর 3, প্রত্যেকটা এটা তো মানে বড় ঘরগুলো এবং প্রত্যেকটা ছোট ঘর, একটা ছোট ঘর তাহলে কত করে আসবে, কি করবো আমরা? এই ঘরটাকে বার করতে চাইছি, ভ্যালুটা কত হবে, শুনলে তোমার কতগুলো ভাগ আছে, কতগুলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 1/5 করে দিলেই হয়ে যাবে আমার একটা ছোট ঘর কত আসবে, 0.2, তাহলে কত গেল 0.2, এটা 0.4, এটা 0.6, এটা 0.8, তারপরে 1, এখানে আবার 1.2, ওখানে 1.4, তারপরে করে চলতে থাকে। তাহলে একটা ছোট ঘর হচ্ছে 0.2 করে, তার মানে এই যে আমি এই যে তোর ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি, তার মানে কি এটা তোর 3 সেন্টিমিটার, তাহলে এর রেজোলিউশন কত, যে মানে ম্যাক্সিমাম কতটা, মানে মিনিমাম কতটা ভ্যালু শো করতে পারবে বা মিনিমাম কতটা ভ্যালু চেঞ্জটা বোঝাতে পারবে, 0.2 সেন্টিমিটার। এবার ধর আমার এগুলোকে মুছে দিই, আমার একটা কোনো পয়েন্টার ধর আমাকে এরকম আছে, আমার একটা কোনো পয়েন্টার ধর আমাকে এখানে শো করছে, পয়েন্টারটা ধর এখানে আমাকে শো করছে, তাহলে এ না আছে 0.2 তে, না আছে 0.4 এ, ও একটা মিডিলে শো করছে। তাহলে আমি এখানে জিনিসটা বুঝতে পারবো, হয়তো আমি চোখের আন্দাজে বললাম 0.3 এটা, কিন্তু আমি অ্যাকিউরেট তো বলতে পারছি না। তো আমি যেহেতু এখানে অ্যাকিউরেট বলতে পারছি না, আমি অ্যাকিউরেট কখন বলতে পারতাম, যখন 0.2 তে আসতো বা 0.4 এ আসতো, তার মানে মানে কম, সব থেকে কম আমি 0.2 ভ্যালু কি আমি অ্যাকিউরেট মেজার করতে পারবো, এই চেঞ্জ 0.2 চেঞ্জটাকে আমি অ্যাকিউরেট মেজার করতে পারবো। রেজোলিউশন কি বলছে, describes the degree to which a change can be detected and shown. তার মানে কি এই রেজোলিউশনটা কম। এবার যদি আমি এই ভাগগুলোকে এখানে যে আমি পাঁচটা ভাগে ভাগ করেছিলাম, এগুলোকে যদি এবার টোটাল 10টা ভাগে ভাগ করে দিই, তাহলে আমার রেজোলিউশন কত আসবে, এই যে তোর 0 থেকে 1 এর মধ্যে আমি এখানে 5টা ভাগ করেছি, 1/10,
হয়ে গেছে, এটা হয়ে গেল 0. কারণ 1/10 মানে কি 0.1 সেন্টিমিটার, মানে কি ও আরো ভালোভাবে তখন আমাকে তোর ভ্যালু শো করতে পারবে। তার মানে কি ও আমাকে যত কম, মানে একটা ঘরের ভ্যালু যত কম হবে রেজলিউশন কি তত হাই হবে, রাইট? তার মানে কি কতটা ছোট পোর্শনও ঠিকঠাক ভাবে আমাকে শো করতে পারবে, বা যেটা আমি মানে প্রপারলি একটা ভ্যালু নিতে পারবো, সেটাই হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টের রেজলিউশন। তাহলে এবার বল, লেখা হয়ে গেছে এটা, তাহলে এবার এই অঙ্কটা কর। কি বলতে চাইছে আগে বোঝ। A 20 centimeter long measuring stick, মানে একটা স্কেল ধরে নে 20 সেন্টিমিটার লম্বা, has 50 evenly spaced line marks along its length. What is the resolution of the marking stick in millimeters? তার মানে কি রেজলিউশন মানে আমরা কি জানি, ধর এটা আচ্ছা সেম কালার হয়ে গেল, এখান দিয়ে বুঝি এটা ধর 3 সেন্টিমিটার ছিল, তাহলে এই জিনিসটা আমি বলে দিলাম স্টিক বলেছে যে লম্বা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। আর প্রত্যেকটা তোর কতগুলো এখানে ইয়ে আছে, 50টা ঘর আছে, ইভেন 50 ইভেনলি স্পেস লাইন, মানে কি টোটাল আমার 50টা ঘর আছে। এরকম করতে করতে ধর টোটাল 50টা ঘর আছে। তাহলে বল এবার আমি কি করবো, আমার রেজলিউশন বার করতে গিয়ে আমি কি করেছিলাম, এখানে আমি এখান থেকে এইটুকুনির তোর 0 থেকে 1 তোর ধরেছিলাম, তাহলে আমরা একটা কত আসছিল 0.2 করে। আর তাহলে এখান থেকে ধর আমি এবার 3 যদি করতাম, তাহলে 1 থেকে 3 ঘর অবধি, তাহলে এখানে টোটাল আমার সবকটা লাইন নিতে হতো। তো সেটা আমি এখানে আমাকে অলরেডি দেওয়া আছে, টোটালটা 20 আর ভাপার আছে কত 50 দিয়ে। রেজলিউশন কত হবে, কত হবে বল, কি করবো? যতটা লেন্থ ততটা ডিভাইডেড বাই কতগুলো ভাগ হয়েছে, সেটাই তো দেখ, আগেরটা তাই করেছি। করে কত আসছে 0.4 সেন্টিমিটার, তার মানে কি 4 মিলিমিটার। মিলিমিটার বার করতে দিয়েছে কত, তাহলে আমার এইচডি এর রেজলিউশন কত 4 মিলিমিটার। হয়েছে, রেজলিউশন হলো। এরপরে হচ্ছে তোর ডাইনামিক রেঞ্জ, রিপিটেবিলিটি তোর অনেকটা ইয়ের মতো, ওই কি বলে প্রিসিশনের মতো। আর তারপর এবার এগোবো, বল
ঠিক আছে, এই অবধি কোনো কোশ্চেন থাকলে বল। এই আমাদের যে চারখানা টার্মিনোলজি হলো অ্যাকিউরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজোলিউশন। ওকে, ঠিক আছে।